কিছু করা হবে। এই জায়গায় ছাত্র আছে প্রায় 200 কাছাকাছি, ঠিক না? পুরস্কার পাবে 27 জন, বাকি সবাই পাবে না। এখন এই 27 জন তাদেরকেও আল্লাহ তাআলা রক্ত মাংস দিয়া বানাইছে, যারা পাইব না তারাও আল্লাহ তাআলা রক্ত মাংসে গড়া মানুষ। এখন এই 27 জন চেষ্টা করছে, ভালো নাম্বার করছে, সবাই পুরস্কার পাবে না, ঠিক আছে মানি, তো পুরস্কার পাওয়ার জন্য সবার চেষ্টা করা দরকার না? কি বলেন? কথা বলে না? সব সময় এই যে এক হয়, যে 2 হয় 3 হয়, প্রত্যেকটা পরীক্ষায় এই এরাই 3 জনে নিয়ে দেবো, বাকিরা কি করেন? বাকিরা কি পড়াশোনা করেন না? পড়াশোনা করলে সবার চেষ্টা থাকতে হবে। আমি পরীক্ষায় 1 2 3 এর মধ্যে থাকতে পারলাম না, আমার 4 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, আগামী পরীক্ষায় যেন আমি 1 2 3 এর ভিতরে থাকতে পারি, সবার সামনে আমি একটা পুরস্কার গ্রহণ করতে পারি। যারা পুরস্কার পায় তাদের কাছে আনন্দ লাগে না? কি বলো? কথা বলে না? পুরস্কার পাওয়ার পর আনন্দ লাগে না? আনন্দ লাগে। এটা বাড়িতে নিয়ে আসবে, অনেকে দেখবে, সেই চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টা কিভাবে হবে? পড়ার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে তো সেই চেষ্টা করতে হবে। আর পড়াশোনার মাধ্যমে পুরস্কার তুমি পাইবা, আনন্দ পাইবা না, কারণ চেহারা দেখে পুরস্কার দেওয়া হয় না। তো কাজেই কথা বেশি না, শুধু এতটুকু বলবো যে সবাই পড়াশোনা করার জন্য আসছো, সকলে পড়ার প্রতি মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। যে ও আমার সাথে সবসময় থাকে, খায়, ঘুমায়, ও পুরস্কার পাইলো, আমি পাইলাম না, আগামী পরীক্ষায় যেন আমি পুরস্কার পাই, আমার সেইভাবে পড়তে হবে। মাদ্রাসা কামাই দেওয়া দেবো না, পড়াইয়া যাওয়া দেবো না, মাঝে মধ্যে হুজুরে একটু শাস্তি দিলে, 2-1টা বিধান দিলে, এই জন্য বাড়িতে বললে পড়াটা শোনা হবে না, এই চিন্তা থাকতে হবে। যদি তোমার এই চিন্তা থাকে যে হুজুর একটা রাগ দিল, একটা ধমক দিল, তুই বাপের কাছে গইলা, মার কাছে গইলা, তারা এসে আবার হুজুরদেরকে ধমকাইলো, তাহলে কিন্তু ওই ছাত্র কোনোদিন মানুষ হবে না, ওই ছাত্র পড়াশোনা হবে না। মনে রাখবা একটা জিনিস, যেই ছাত্রের কারণে কোন উস্তাদ যদি বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, যে আজকে আমি ওই ছাত্রের কারণে আজকে কমিটির সামনে অফিসে বিচারের কাঠগড়ায় দাঁড়াইলাম, তো অপমানিত হইলাম, লাঞ্ছিত হইলাম, ওই ছাত্রকে যতদিন ওই মাদ্রাসায় হুজুর ছাত্র থাকবে, ওই ছাত্রকে ওস্তাদ কোনোদিন ভালো চোখে দেখবো না, কোনোদিনও ভালো চোখে দেখবো না। কারণ তোমাকে দেখলে তার মনে পড়ে যাবে তোর জন্য আমি অপমানিত হয়েছিলাম। তা কাজেই কোন ওস্তাদকে কাঠগড়ায় দাঁড় করা হলে তোমার জীবনে ধ্বংস হবে। ঠিক আছে, বুঝলি? একটা 2টা বিধান দিলে, একটা ধমক দিলে, এটা বাড়িতে যা বলা যাবে? কথা বলা যাবে? বলা যাবে না। ওস্তাদ তোমারে শাস্তি দিছে, মারছে তোমার ভালোর জন্য, তোমার খারাপের জন্য না। প্রত্যেকটা ছাত্রদের প্রতি আমাদের মায়া দয়া আছে, কিন্তু অনেক সময় তোমরা বেশি উল্টাপাল্টা করো, দুষ্টামি করো, পড়া পারো না, তখন দেখা যায় অনেক সময় আমরা একটু প্রহার করি বা একটু মেত্রাঘাত করি। তো সকলেই ভালো করে পড়বা, কোন সময় বাড়িতে যাইয়া উস্তাদের বিরুদ্ধে নালিশ করবো না। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন।